নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়ে আমাদের এই আয়োজনটিতে থাকেন, আপনারা যারা অপেক্ষা করেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে এসে হাজির হই। আজকেও ঠিক তাই, আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি। এই বিষয়টি নিয়ে এখনো এই সময়ে দাঁড়িয়েও যে আমাদের কথা বলতে হয়, কথা বলতে হবে, তা ভাবতেই মন খারাপ হয়। কিন্তু কখনো কখনো আমাদের চারপাশে এমন সব ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো নিয়ে আমার মনে হয় চর্বিত চর্বণ না করলেও সেই ঘটনাগুলোর ভেতরে আসলে কোন মানসিক এবং কোন সামাজিক ব্যাধি কাজ করছে সেগুলো বোঝার খানিকটা তাগিদ এবং প্রয়োজন আমরা অনেকেই উপলব্ধি করি। আজকে আপনারা যারা সরাসরি আয়োজনে যুক্ত হচ্ছেন, হয়তোবা বেশ কয়েকবার আপনারা দেখবেন এবং শুনবেন একজন মা তিনি কিভাবে প্রকাশ্যে এসে বলছেন যে তাকে তার ছেলে এবং ওই ছেলের স্ত্রী যিনি অর্থাৎ পুত্রবধূ, তারা দুজনে মিলে তাকে মারধর করেন। এই ঘটনাটি শুধুমাত্র আজকে হঠাৎ করে ঘটলো আর আমরা আপনাদের সামনে নিয়ে এলাম তা তো নয়। এই ঘটনাগুলো বা এরকম ঘটনা প্রায়শই ঘটে। পত্র পত্রিকা খুললে, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে চোখ রাখলে কিংবা সামাজিক মাধ্যমগুলোতে নিয়মিতভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এ যাবতীয় ঘটনা প্রায়শই চলতে থাকে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে বলতে এই বিষয়টা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে কিভাবে এমন একটি পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। আপনারা জানেন আমরা এই আয়োজনের মাধ্যমে প্রতিদিন মানুষকে ভালো রাখার কথা বলি, নিজেকে ভালো রাখার কথা বলি, নিজেদেরকে ভালো রাখার কথা বলি এবং এই যে প্রত্যেককে মিলে ভালো রাখার একটি প্রয়াসে আমরা জড়ো হওয়ার চেষ্টা করি। সেই জড়ো হওয়ার মাধ্যম যদি এমনটা হয় যে আপনারাও তাতে সামিল, তাহলে এর চেয়ে খুশি আর কেউ হবে না যতটা না আমরা হব। টিভি24 পরিবার দিনরাত বিশ্বাস করে এই সমাজ আরো ভালো হবে, এই সমাজের চারপাশ আরো সুন্দর হবে। আমাদের প্রত্যেকের সম্মিলিত উদ্যোগ, ইচ্ছা এবং আমাদের প্রত্যেকের সম্মিলিত ভাবনার চারা গাছে জল দিতে দিতে আমরা নিয়মিতভাবে এই রকম একটি সময়ে এসে দাঁড়াবো যে সময় আমাদের হাত ধরে দেখিয়ে দেবে আগামীর পথ আসলে কোন দিকে। আমার আপনার মা, আমাদের মা এবং বাবাদের সঠিকভাবে শ্রদ্ধার সঙ্গে যত্নে তাদেরকে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। যে মা এবং যে বাবারা আমাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বা যে বয়সে উপনীত হয়েছে, তারা নিয়মিতভাবে তাদের মতো করে প্রার্থনায়, ভালোবাসায়, আদরে, যত্নে আমাদেরকে লালন করেন, বড় করেন। তারা যারা নিজেরা নানা ধরনের ত্যাগ স্বীকার করে আমাদের অর্থাৎ তাদের সন্তানদের মানুষ করার অভীষ্ট লক্ষ্যে নিয়মিতভাবে নিজেকে নিয়োজিত রাখেন, সেই আমরা যদি একটা বয়সের পর তাদেরকে মারধর করতে থাকি, তাদেরকে নানাভাবে অপমান, লাঞ্ছিত, নিগ্রহ করতে থাকি, এর দায় আমাদের প্রত্যেককে নিতে হবে। শুধুমাত্র ওই ছেলেটির দায় নয়, ওই ছেলের স্ত্রী যে আজ গায়ে হাত তুলল তারও দায় নয়, এই দায় আমাদের প্রত্যেকের। আমার মনে হয় এই এক একটি ঘটনা থেকে আমাদের প্রত্যেককে কিন্তু শিক্ষাও নিতে হবে। আজকের এই আলোচনায় এই বিষয়টি কেন এলো তার প্রেক্ষাপট আপনাদের একটু দেখাই, দেখুন। কইতাছে তোরা এক মদন মাইন্ডারে এক মদন ছাইরা দে একটা লাগে আমরা ছবি আর এই সাপা ফরি না বাইন্দা মিন্দা রাম লাগে তোরা একটা আসল লাগে বাইন্দা মিন্দা কি আট ফলাম যা তুমি ফলাম যা এ কথা কইতে রে কাল দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করতে। না আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? তোলার বাপেরা মারছে, আবার আমার সাত আমার মায়া মারছে, মায়া নামের বেটে আছে
ছুড়াই তো গেছে দাউনে মায়া ড্রাইভারে মাথা বাড়াই লেছে ব্যাটার মাথা বাড়াই লেছে কালকার থেকে কালকা পুলিশে চাইছি পুলিশে তারা কেউ গেছে না জলমালা গুণ করছি পুলিশে যাইতে বলে গেছে না আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি মানে বিশালপুর থানায় মামলা করছে। হ্যাঁ কালকা মামলা করে ফেলতে গেছে না আবার আজকে এনামতি করছে মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা। শুনলেন আপনারা, একটি হাঁস কিংবা ছাগল কিংবা গরু ইত্যাদি নিয়েও আজকের তারিখে এক মা কাঁদতে কাঁদতে বলেন যে তাকে তার ছেলে এবং ছেলের বউ মিলে মারধর করেছে। আর এটা নানাভাবে প্রমাণিত হয়ে যায়। তা যদি না হয়, তা যদি না হতো, এইভাবে তার কথা হয়তোবা আমরা শোনাতাম না। আমাদের আজকের এই আলোচনায় আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলবেন। অনেকে ইতিমধ্যেই লিখতে আরম্ভ করেছেন, আপনাদের কথা একটু একটু করে পড়ে শোনাবো। এবং প্রতিদিন এই আয়োজনগুলোতে আপনারা যারা যুক্ত হন, আপনারা প্রত্যেকেই জানেন আমরা কেন এই বিষয়গুলো, এই চিন্তনগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। কারণ আমরা চাই আমাদের ঘরের প্রতিটি ছেলে মেয়ে এই বিষয়গুলো দেখতে দেখতে বড় হোক, যে তারা এমনটা করবে না। তারা তাদের পরিবারের স্বজনদের কাছ থেকে জানুক, বড়দের কাছ থেকে জানুক আসলে ভালো করে বেঁচে থাকার সংজ্ঞাগুলো কেমন হয়। এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন 9436143126 নম্বর থেকে। গন্ডাছড়া থেকে লিখছি, আপনাদের এই আয়োজন নিয়মিতভাবে দেখি, ভালো লাগে, তবে নেটওয়ার্কের কারণে অনেক সময় কথা বলতে পারি না। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত কষ্টের। আমি 7 বছর আগে নিজের মাকে হারিয়েছি, বাবা এখনো আছেন। খুব মনে পড়ে মায়ের কথা। আজকের এই অনুষ্ঠানটি দেখে চোখে জল এলো মায়ের জন্য। ঠিক তাই। আরেক বন্ধু তিনি লিখেছেন, গুড ইভিনিং, শুভরাত্রি। আসলে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। সময়কে দোষ দিয়ে লাভ নেই, দোষ দিতে হবে আমাদের প্রত্যেককে। আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা লাগে আমরা ছবি আন এই সাতটা ফরি না বাইন্দা মিন্দা রাম লাগে তোরা একটা আসল লাগে বাইন্দা মিন্দা কি আট ফলন যা তুমি ফলন যা এই কথা কইতে রে কালকে দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে। মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে, আবার আমার আজকে আমার মায়া ডরে মারছে, মায়া দামের বেঁচে আইছে ছুড়াই তো গেছে দাউনে মায়া ডরে মাথা বাড়াই লেছে ব্যাটার মাথা বাড়াই লেছে কালকার থেকে কালকা পুলিশে চাইছি পুলিশে তারা কেউ গেছে না জলমালা গুণ করছি পুলিশে যাইতে বলে গেছে না আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি। মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ কালকা মামলা করে ফেলতে গেছে না আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? এক মা তিনি কাঁদতে কাঁদতে যখন ঠিক এইভাবে নিজের বেঁচে থাকার কষ্টকে ভাগ করেন, তখন মনে রাখতে হবে এর পেছনে আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও হাত আছে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি থেকে বলছি। হ্যাঁ বলুন। আসলে আজকে এই ঘটনাটা কিন্তু হাঁস আজকে নাকে কাটতে হবে আমরা কিন্তু কোনোদিনও ভাবিনি। কিভাবে আমরা নেব? আমি মনে করি আজকের যে অনুষ্ঠানটা যারা শিখছে দেখেছে কিংবা দেখছে শিখতে হলে তো তারা শিখছে। এতে বলি টিভি24 আপনারা যে করুন কাটবেন না করুন আমাদের জন্য। আজকে আমি দেখেছি অনেকটা আমি বুঝেছি আমার যদি আমার সঙ্গে আজকে ঘটনা হয় আমি কি টাকা মারবো? আমাকে টিভি24 দেখি আসলে আলোকিত করার জন্য আমাদেরকে। তাই বলছি, আমি এখনো বলছি প্রত্যেকে বলবো আপনারা টিভি24 দেখুন, শুভরাত্রি। আপনাদের আলোচনা অন্য কোনোদিন আসতে পারে না। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা উৎসাহ দেন, আপনারা আশীর্বাদ করেন, আপনারা ভালোবাসেন এবং আপনাদের শুভেচ্ছা বার্তায় আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসি এবং জানতে চাই আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এক একটি বিষয়কে, আপনারা কি ভাবছেন এবং আপনাদের এই ভাবনাগুলোর নানা স্তরে যে বোধ লুকিয়ে থাকে সেই বোধগুলো ছড়িয়ে পড়ুক। আপনাদের কথাগুলো আরো বৃহত্তর জনগণ শুনুন
এবং আমরা সবাই মিলে ঠিক এইভাবে নিজেদের মতো করে নিজেদের ভাবনাগুলো যখন চারপাশে ছড়িয়ে দেব, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা, তারা একটি মানবিক বোধ নিয়ে বড় হোক। এই প্রত্যয় থেকে, এই বিশ্বাস থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের কাছে আসি এবং আপনাদের কাছে রীতিমতো হাত জোর করে প্রতি রাতে এই কথাই বলার চেষ্টা করি, আসুন আমরা আর একটু ভালো থাকি। রাজনীতির কচকচানি, আমাদের প্রত্যেক দিনের হিংসা, বিদ্বেষ, নানা ধরনের টিপ্পনী এবং সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বিভিন্নভাবে জেনে বা না জেনে এক একজনকে আক্রমণ করার কৌশল, এই বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো থাকুক, তাতে কোনো আপত্তি নেই হয়তোবা, কারণ আমরা এমন একটি মানে ঘেরাটোপের মধ্যে প্রবেশ করে ফেলেছি নিজেদের। কিন্তু আমার মনে হয় এর বাইরে বেরিয়েও যে অসম্ভব সুন্দর একটি জীবন আছে, একটি পৃথিবী আছে, তাকেও তো চেনার দায় আমাদেরকে নিতে হবে। আর এই সুন্দর পৃথিবীকে চেনানোর দায়ভার তো এই জন্যে নিতে হবে, না হলে আগামী প্রজন্ম কি জানবে, কি শিখবে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। 7005 এইরকম একটি নম্বর থেকে টেলিফোনটি এসেছিল, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হলো। 7005830238 নম্বর থেকে আপনি আরেকবার চেষ্টা করবেন যদি আমরা কথা বলতে পারি। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24-কে ধন্যবাদ জানাই, অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনারা কথা বলছেন। এই ঘটনা কোথায় ঘটলো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এখনো এমন ঘটনা ঘটে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমি শুরুতেই বলার চেষ্টা করছিলাম যে আজকের তারিখে দাঁড়িয়ে যাবতীয় ঘটনাগুলো তো সভ্যতার কলঙ্ক একরকম। এই ঘটনাগুলো যে ঘটে এবং এগুলো নিয়ে অনুষ্ঠান করতে হয়, এগুলো নিয়ে নিজেদের মতো করে কথা বলতে হয়, এগুলো নিয়ে আমাদের আবেদন করতে হয় যে আমরা মা এবং বাবাকে যাতে না মারি, এটা তো লজ্জার। এটা তো আমাদের সত্যি অর্থে এই সভ্যতার জন্য লজ্জার। কিন্তু কি করা যাবে, ঘটছে তো প্রতিদিন। এই যে ঘটে চলা নানা ঘটনা আমাদেরকে তাড়িত করে, কখনো জারিত করে, কখনো প্রাণিত করে, কখনো একেবারে মানে কি বলবো অসম্ভব লজ্জায় ফেলে দেয়। আমরা ঠিক এই রকম ভাবে তখন আপনাদের কাছে যাই, আপনাদের কাছে গিয়ে কখনো কখনো হাঁটু গেড়ে বসি এবং আমরা আপনাদের চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বলতে চাই যে এই রকমই কি চলবে? আমরা কি একসঙ্গে সবাই মিলে এই ঘটনাগুলোকে মোকাবেলা করব না? এই যে যেমন সেদিন বলছিলাম যান দুর্ঘটনার কথা, গতকাল দুটো প্রাণ চলে গেল, আমরা কি আসলে সবাই মিলে হেলমেট পরবো না? আমরা কি আরেকটু আস্তে গাড়ি বা বাইক বা স্কুটি চালাবো না? আমরা কি দেখবো না আশেপাশে বৃদ্ধ বৃদ্ধারা কে আছেন রাস্তায়? ঠিক একইভাবে আমরা যারা একটি সমাজে থাকি, আমরা যারা সামাজিক জীব বলে নিজেদেরকে দাবি করি, আমরা যারা মান এবং হুঁশ নিয়ে বাঁচি, সেই সব মানুষেরা আমরা কি সত্যি অর্থেই দেখব না যে আমাদের চারপাশে বাবা মারা কেমন আছেন? তারা কি মার খাবেন আজকের তারিখে? কোনো এক ছেলে এবং তার স্ত্রী মিলে যদি কোনো মা বাবাকে মারেন, সেটা যদি আমার কানে আসে বা আমি যদি দেখি বা আমি যদি আন্দাজ করতে পারি, আমি কি ছুটে যাব না? আমি কি সেখানে গিয়ে একটি ভূমিকা পালন করব না? নাকি ভয়ে কুঁকড়ে থাকবো, নিজের মতো করে নিজের পরিবার, নিজের জগৎ, নিজের সংসার, ওইটুকুর মধ্যেই আটকে থাকবে সব? এই ভাবনাগুলোর জায়গা থেকে আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমাদের এই আয়োজনগুলোর মূল লক্ষ্য, মূল ইচ্ছা এবং মূল কারণ এই বিষয়গুলো নিয়ে আসার, যে আমাদের ছেলেমেয়েরা সুন্দর করে বড় হোক, তারা জানুক তারা আসলে কি করবে বড় হয়ে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কেমন ভাবে ভালো এবং কেমন ভাবে মন্দ, তা তাদেরকে বোঝাতে হবে, জানাতে হবে, শেখাতে হবে। না হলে সবটাই তো ভেস্তে যাবে। দেখুন না আরেকবার এই ঘটনাটি, যেখানে মা বলছেন, মা নিজের মতো করে তার ব্যাখ্যা দিচ্ছেন, দেখুন। আসলে কইতাছে তোরা এক মদন মাইন্ডারে এক মদন ছাইরা দে একটা লাগে আমরা আর ছবি আর এই সাপা ফরি না বাইন্দা মিন্দা রং লাগে তোরা একটা আসলে লাগা বাইন্দা মিন্দা কি আট ফলন যা তুমি ফলন যা এ কথা কইতে রে কালকে দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে। মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে?
পোলার বাপেরা মারছে, আবার আমার চাচা আমার মায়াডারে মারছে, মায়া আমার বেটে আইছে ছুড়াই তো গেছে, তাহলে মায়াডারে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। কালকার থেকে কালকা পুলিশে চাইছি, পুলিশে তারা কেউ গেছে না, জলমালা গুণ করছি, পুলিশে যাইতে বলে গেছে না। আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি। মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ, কালকা মামলা করে ফেলতে গেছে না। আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। আসলে এটা সুজিত বাবু, এটা সমাজে অবক্ষয় দেখা দিয়েছে। আপনি আজকে এটা ধরেন পুলিশ মানে কেস করাতে আপনাদের নজরে এসছে, এরকম কিন্তু আপনি বহুখানে যদি আপনি খবরাখবর নেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম ঘটছে। যার ফলে অনেকে দেখবেন বৃদ্ধাশ্রমও চলে যায়, বৃদ্ধাশ্রমে মারাও চলে যায়, অনেক সময় বাবারাও চলে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি খবর নিয়ে দেখবেন এগুলি ম্যাক্সিমাম হচ্ছে। এগুলি মানে যেগুলো একটা কারণ নিয়ে, হয়তো সম্পত্তি নতুবা একটা কিছু নিয়ে এগুলি হচ্ছে। আজকে এটা থানায় কেস হয়েছে বলে আপনাদের নজরে এসেছে, আমরাও আপনাদের চ্যানেলে এটা দেখেছি। কিন্তু এটা হামেশা হচ্ছে এবং এটা একটা সমাজের একটা অবক্ষয় বলে আমি মনে করছি, এবং আগামী দিনেও আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আমার ধারণা। কেননা আমি যা দেখছি, যা শুনছি, তাতে আমার মনে হচ্ছে এই অবক্ষয়টা বন্ধ করা না। আপনি বলছেন যে এলাকা এলাকায় ইয়ে করে, কেউ দেখুন এখন কি হয় জানেন, আপনি সামনে যদি একটা মারানো হয় বা কি হয়েছে হয়, কেউ প্রতিবাদে এগিয়ে আসতে চায় না, ভয়ে। আমাকে আমার উপর আক্রমণ হয়, থানা কাছারি নিয়ে হয়, আমি পুলিশের হেনস্থা হই, আমি আইনের নিয়ে ইয়ে হয়, এই কারণে কিন্তু আসতে চায় না। আবার আপনার পাশাপাশি দেখুন, আপনার সবকিছু খবর পশ্চিমবাংলায় বর্ধমান থেকে এসেছে, ধরুন কলকাতায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যাচ্ছে, চিনেও না জানেন, আমরা যা দেখি ওইখানে লোকরা প্রতিবাদ করেন, নেমে বলেন, গাড়িটা হয়তো পুড়িয়ে দিলেন, ড্রাইভারটাকে অ্যারেস্ট করে থানায় তুলে দিলেন বা মেরে থানায় দিয়ে দিলেন। এখানে সেই জিনিসটা নেই। যার ফলে আপনি যতই বলবেন ততই এটা ক্রমশ যেন আরো খারাপের দিকেই যাচ্ছে সমাজটা। সমাজটা অনেক কিছুতে দিকে যাচ্ছে সমাজটা। কারণ শুধু এটা আপনার একটা হাস নিয়ে নয়, অনেকখানে দেখা যায় মা বাবার মৃত্যু পর্যন্ত হয় নেশার কবলে, আর নেশার কবলে মৃত্যু পর্যন্ত হয় ছেলের হাতে, মৃত্যুবরণ করতে হয়। কি অবাগা, মার মৃত্যু 10 মাস 10 দিন পেটে নিয়ে সেই ছেলের হাতে মার মৃত্যু হতে হয়। কারণ কি? নেশার টাকা দিতে পারেনি। এই যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে বেরিয়ে আসাটা আমার মনে হয় ক্রমশ কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। কারণ আমরা যতই আমরা বলতে চাইছি বা বোঝাতে চাইছি, বা আমিও যতখানে যাই সেরকম ঘটনা দেখি, বোঝানোর চেষ্টা করি, কিন্তু সেখানে বুঝ মানা হয় না, মানতে পারে না, তারা সম্ভবও হয় না। ঠিকানা দাঁড়িয়ে বলছি যে আপনি যেটা সুন্দরভাবে উপস্থাপনা করেন সব দিনে, কিন্তু আমরা কি সেই জায়গায় দাঁড়িয়ে আছি? বা বুদ্ধিজীবীরা কি সমাজে নামছেন? একটা সময় তো বুদ্ধিজীবীরা নামতেন বিভিন্ন ইস্যু নিয়ে। আপনি দেখুন না, আমাদের রাজ্যে কি বুদ্ধিজীবীর অভাব আছে? কিন্তু বুদ্ধিজীবীরা আজকে কোথায়? তারা শুধু ঘরে বসে টিভি দেখবেন আর একটু ফোনে কথা বলবেন, তাহলে বুদ্ধিজীবী দাঁড়া যাবে না। একটা সময় তো বুদ্ধিজীবীরা মাঠে ময়দানে নামতেন বিভিন্ন সামাজিক কাজে। এখন বুদ্ধিজীবীরা কোথায়? যেমন এখানে নেই, আর কলকাতা পশ্চিমবাংলার কথা তো বলেনি। এখন তো সবাই নেতা হয়ে গেছে, নায়ক নায়িকা থেকে আরম্ভ করে গায়ক গায়িকা থেকে সবই এখন মানে শাসক দলের অধিরুষ্ট হয়ে গেছে। যার ফলে ওখানে কোনো বুদ্ধিজীবী নেই। আমরা বাঙালির স্থান তো হচ্ছে ত্রিপুরা এবং পশ্চিমবাংলা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দুই জায়গায় দিয়ে দেখি, বুদ্ধিজীবীর অভাব হয়ে গেছে। বুদ্ধিজীবীরা যতক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে না আসবে ততদিন পর্যন্ত আমাদের রাজ্যে আমার মনে হয় না কিছু একটা আমরা করতে পারবো। এবং এটা বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গাতে তাদের মানে কাউন্সিলিং করতে হবে, তাদের আলোচনা করতে হবে, তাহলে যদি সমাজটা কিছুটা পরিবর্তন হয়।
তাহলে এই অবক্ষয় ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন করেছেন এবং প্রায় প্রত্যেক দিন আপনি টেলিফোন করে নিজের মতামত আমাদের সঙ্গে ভাগ করেন, ব্যক্ত করেন। কিন্তু আমার মনে হয়, শ্রদ্ধেয় দর্শক, আমার মনে হয় যে নিরাশা তো আছেই, হতাশা তো আছেই, এবং বারবারই মনে হয় যে এই ঘটনাগুলো চলবে, এগুলো কি আর বন্ধ হয়ে যাবে? আমি আগেও নিয়মিতভাবে বলেছি, এখনো বলছি, হয়তোবা আগামী দিনেও বলবো যে এ যাবতীয় অবক্ষয়ের ঘটনাগুলো চলতেই থাকবে। কিন্তু তারপরেও আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা নয় এই আয়োজনটি করার যে এ যাবতীয় ঘটনাগুলো আগামীকাল সকাল থেকে রাজ্যে আর কোথাও একটিও হবে না। না, এটা যদি আমরা বলি যে এই ভাবনায় আমরা আছি, তাহলে হ্যাঁ, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা এও জানি যে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে, এই ঘটনাগুলো ঘটে। তাহলে এই অনুষ্ঠান কেন? এই অনুষ্ঠান এই জন্যে যে আজকের এই ঘটনাটি দেখে বা আলোচনা করে বা পরিবারের মধ্যে এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বিচার বিশ্লেষণ করে আমি আমার ছেলেটিকে, আমার মেয়েটিকে বা আমি নিজেকে কতটা কাউন্সেলিং করতে পারলাম, আমি কতটা নিজেকে বোঝাতে পারলাম, কতটা আমার ছেলে মেয়েদের বোঝাতে পারলাম। তারা যদি এই অনুষ্ঠানটা দেখতে দেখতে তাদের মা কিংবা বাবাকে কোনো প্রশ্ন করেন, তাহলে তাদের মা এবং বাবা আসলে উত্তরে কি বললেন এবং কিভাবে বললেন, এই বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমরা জানি কোনো অপরাধ, আমরা জানি এ যাবতীয় ঘটনাগুলো চট করে বন্ধ হয়ে যায় না বা যাবে না। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনের সঙ্গে যুক্ত হন, আমরা নিয়মিতভাবে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এইটুকুই বলতে চাই যে আমরা যাতে মিলেমিশে ভালো থাকতে পারি আরেকটু। আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন তাইলে দে একটা আমরা ছবি আন ये सापा भरी ना बैंक में कर आने लगे पर एक टास्क कर लेगा बैंक में देखिए आज फॉर्म जात में का फॉर्म जा ये को था कोई तेरे का दूध वाला কে মারছে? सेलर को ये होता तो करते মানে আপনার ছেলের বউ? हाँ सेलर ना माने रुसे ना खुशी ना बेगम को नाम মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? फुलार बाफरे मारते आबार আমার সাত কামান মায়া ডরে মারতে মায়া দামের বেটাইছে সুরাই তো গেছে দাউনে মায়া ডরে বেরে মাথা বাড়াইছে বেডর মাথা বাড়াইছে কালকে থেকে কালকা পুলিশে যাইছে পুলিশে তারা কেউ গেছে না জল মালা গুন করতে পুলিশে যাইতে বলা গেছে না আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ কালকে মামলা করে গেছে না আবার আজকে এনামতি করছে মানে কি মূলত এই হাঁস নিয়ে ঘটনা? আসলে আশ্রয় কাজ হয়েছে আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন তাইলে দে একটা আমরা ছবি আন ये सापा भरी ना बैंक में कर आने लगे তোরা একটা कर लेगा बैंक में देखिए आज फॉर्म जात में का फॉर्म जा ये को था कोई तेरे का दूध वाला কে মারছে? सेलर को ये होता तो करते মানে আপনার ছেলের বউ? हाँ सेलर ना माने रुसे ना खुशी ना बेगम को नाम মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? फुलार बाफरे मारते आबार আমার সাত কামান মায়া ডরে মারতে মায়া দামের বেটাইছে সুরাই তো গেছে দাউনে মায়া ডরে বেরে মাথা বাড়াইছে বেডর মাথা বাড়াইছে কালকে থেকে কালকা পুলিশে যাইছে পুলিশে তারা কেউ গেছে না জল মালা গুন করতে পুলিশে যাইতে বলা গেছে না আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ কালকে মামলা করে গেছে না আবার আজকে এনামতি করছে মানে কি মূলত এই হাঁস নিয়ে ঘটনা? আসলে আমাদের আজকের এই আলোচনাতে আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা জানেন আমরা এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলি, এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকেই আমরা এই ভাবনাগুলোকে নিয়ে আরো নিজেদের মতো করে বিশদ কথা বলতে চাই। একজন মা, তিনি যখন কাঁদতে কাঁদতে তার অসহায়ত্বের কথা বলছেন, একজন বাবা তিনি যখন ঠিক এইভাবেই দাঁড়িয়ে হয়তোবা তার অসহায়ত্বের কথা জানান দেন,
তখন মনে রাখতে হবে আমরা সবাই আসলে কতটা হেরে গেলাম। আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন খাইলে দে আমরা ছবি আস ये सापा भरी ने बैंक में करा लगे তোরা একটা আসল লেগে बैंक में দিকে আস ফলন যা তুমি ফলন যা এ কথা কই দেরে কালকে দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে মানে আপনার ছেলের বউ? হ্যাঁ ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে আবার আমার সাত আমার মায়াটারে মারছে মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে যাওনে মায়াটারে বেড়ে মাথা বাড়াই লেছে বেড়ার মাথা বাড়াই লেছে কালকে থেকে কালকা পুলিশে চাইছি পুলিশে তারা কেউ গেছে না জলমালা গুণ করছি পুলিশে যাইতে বলে গেছে না আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি। মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ কালকে মামলা করে ফেলতে গেছে না আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? আসলে কাজে হয়েছে আসে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন খাইলে দে আমরা ছবি আস ये सापा भरी ने बैंक में करा लगे তোরা একটা আসল লেগে बैंक में দিকে আস ফলন যা তুমি ফলন যা এ কথা কই দেরে কালকে দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে মানে আপনার ছেলের বউ? হ্যাঁ ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে আবার আমার সাত আমার মায়াটারে মারছে মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে যাওনে মায়াটারে বেড়ে মাথা বাড়াই লেছে বেড়ার মাথা বাড়াই লেছে কালকে থেকে কালকা পুলিশে চাইছি পুলিশে তারা কেউ গেছে না জলমালা গুণ করছি পুলিশে যাইতে বলে গেছে না আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি। মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ কালকে মামলা করে ফেলতে গেছে না আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? যখন তুমি বলো your umbrella, you claim that you love আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, তার বক্তব্য আপনাদের পড়ে শোনাই 9402161986 নম্বর থেকে। ধন্যবাদ শুভ্ররাত্রির আয়োজনটিকে। এইরকম ভাবে আমরা যখন মা এবং বাবাদেরকে মারধর করার ঘটনা চালিয়েই যাচ্ছি তখন মনে রাখতে হবে কোথাও কিন্তু আগামী প্রজন্ম অপেক্ষা করছে আমাদেরকে দেখে নেয়ার জন্যে। এই ঘটনাগুলো প্রকৃত অর্থেই অত্যন্ত নিন্দনীয়। বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব নিতে হবে, তারা বুঝুক আসলে আমরা কেমন সমাজে বাস করছি। ঠিকই লিখছেন আপনারাও বলতে চাইছেন বোধহয় যে আসলে আগামী প্রজন্মকে বুঝতে হবে এই ঘটনাগুলো, আগামী প্রজন্মকে মানতে হবে। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন আপনারা জানেন আমরা এক এক দিন এই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং আপনাদের বলি যে নিয়মিতভাবে একটি সংবাদ মাধ্যম এই বিষয়গুলো নিয়ে খবর করে। প্রতিবাদী কলম পত্রিকা, প্ল্যানেটিস্ট পত্রিকা, PB24 নিউজ চ্যানেল আপনারা যারা দেখেন আপনারা দেখে থাকবেন বা পড়ে থাকবেন, প্রায়শই এই ঘটনাগুলো কিন্তু ঘটেই চলেছে। আমরা যদি এখন থেকে সজাগ না হই, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতো করে না ভাবি, আমরা যদি নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে নিজেদের অবস্থানকে স্পষ্ট না করি পরিবারের বাইরে, তাহলে দেরি হয়ে যাবে। আমাদের চারপাশের এই সমাজ জুড়ে যে ক্লাবগুলোর ভূমিকা আসলে কি হওয়া উচিত? ক্যারাম বোর্ড যেমন খেলা উচিত ক্লাবে গিয়ে, পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে চর্চা বাড়ানো প্রয়োজন। ক্লাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সমাজের যে কোনো ব্যাধিকে দূর করার ক্ষেত্রে। এই ব্যাধিগুলোকে আমরা তখনই দূর করতে পারবো যখন সবাই মিলেমিশে একইভাবে এক একটা বিষয়কে নিয়ে ভাবতে শুরু করব। আমরা জানি যে আপনারা অধিকাংশ দর্শক, শ্রোতা, বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা শতকরা হয়তো বা 95, 96, 97 বা জানি না 98% মানুষ আপনারা বোধহয় চিন্তা করেন বা চেষ্টা করেন
যে যাবতীয় ঘটনাগুলো যাতে না ঘটে, কিন্তু ঘটে তো যায়, কেউ না কেউ তো ঘটায়। তারপরে আমাদের ভূমিকা কি হয়? এই যে এক বন্ধু বলছিলেন বুদ্ধিজীবীদের কথা, আসলেই তো আমরা সামাজিক মাধ্যমকে কিভাবে ব্যবহার করছি, কোন ঘটনাগুলোকে তুলে ধরছি, কোনগুলোকে তুলছি না, নিজের প্রচার, নিজের কাজের প্রচার কতটা করছি, বা অন্যের কাজের প্রচার সেই অনুপাতে কতটা করছি না, এই এক একটা বিষয় আমার মনে হয় একটু একটু করে আমাদের ভাবতে হবে। আমরা প্রতি রাতে বা প্রতি দুপুরে বা প্রতি সকালে যখন নিজেদের অফিসে, নিজেদের পরিবারের স্বজনদের সঙ্গে বা ইত্যাদি জায়গায় নিজেদের বন্ধুরা বা কেউ না কেউ আত্মীয় স্বজনদের সঙ্গে কাটাই, তখন এই যাবতীয় ঘটনাগুলো কি আমাদের আলোচনায় উঠে আসে, নাকি আমরা শুধুই নিজেদের ব্যবসা, নিজেদের অর্থ, নিজেদের জীবন, নিজেদের ক্যারিয়ার, নিজেদের পড়াশোনা এই নিয়েই মেতে থাকি? আজকের এই আলোচনায় আমরা এই ঘটনাগুলো নিয়ে কথা বলছি, আপনারাও বলছেন একটু দেখি, আবারও দেখি এবং বারবার দেখি এই মা তিনি অসহায়ভাবে কি বলছেন। কারণ এই মা তিনি কিন্তু একা কথা বলছেন এমনটা নয়। এই মা আজকে যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার ছেলে এবং ছেলের বউয়ের বিরুদ্ধে কথা বলছেন, মনে রাখতে হবে তিনি কতদিন এই যন্ত্রণা সহ্য করেছেন। আজকেই প্রথমবার এটা ঘটেছে আর তিনি ক্যামেরার সামনে এসে সব বলে ফেলেছেন। বিষয়টা এমন নাও হতে পারে, বিষয়টা এমন হতে পারে সহ্য করতে করতে আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি বুক যেমন ফেটেছে, তার মুখও ফেটেছে। শুনুন। আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা আমরা ছবি আস ये सापा फरीने बैंगन का राम लगे তোরা একটা আসল লেগে बैंगन দিকে আস ফলন যা তুমি ফলন যা এ কথা কইতে রে কালকে দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে। মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম বউর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে, আবার আমার সাত আমার মায়া ডানে মারছে, মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে যাওনে মায়া ডানে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। কালকার থেকে কালকা পুলিশে চাইছে, পুলিশে তারা কেউ গেছে না, জল মালা গুণ করছে, পুলিশে যাইতে বলে গেছে না। আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি, মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ, কালকে মামলা করে ফেলতে গেছে না। আবার আজকে মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা আমরা ছবি আস ये सापा फरीने बैंगन का राम लगे তোরা একটা আসল লেগে बैंगन দিকে আস ফলন যা তুমি ফলন যা এ কথা কইতে রে কালকে দুপুরবেলা। কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে। মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম বউর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে, আবার আমার সাত আমার মায়া ডানে মারছে, মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে যাওনে মায়া ডানে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। কালকার থেকে কালকা পুলিশে চাইছে, পুলিশে তারা কেউ গেছে না, জল মালা গুণ করছে, পুলিশে যাইতে বলে গেছে না। আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি। মানে বিশালপুর থানায় মামলা 6033474645 নম্বর থেকে বন্ধু টেলিফোন করেছেন, বলবেন কথা। কে আছেন? নমস্কার। নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আপনি আরেকবার চেষ্টা করবেন যদি কথা বলতে পারেন। এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24 কে ধন্যবাদ জানাই, আমি অর্পিতা মরশুম, আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগে, দূর থেকে দেখি, শুধু মনে হয় এই ঘটনা শুধু ত্রিপুরায় বা আগরতলায় ঘটছে তা নয়, আমরা যারা দূরে থাকি আমাদের চারপাশেও এমন ঘটনা ঘটছে। বিষয়টি সময়ের, বিষয়টি আমাদের বড় হয়ে ওঠার, আমরা এখনো ছোটই রয়ে গেলাম। সুন্দর বার্তা দিয়েছেন আপনি, সুন্দর বার্তা দিয়েছেন। আরো এক বন্ধু তিনি লিখে পাঠাচ্ছেন 98 সঙ্গে বন্ধু আছেন, একটু কথা বলে নিই তারপর বার্তাটি পড়বো। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, আমি ফোন করেছিলাম, হয়তো ফোনটা কেটে গেছে। হ্যাঁ বলুন, আমি শুনছিলাম আপনার কথা, বলুন। দাদা আমি বলছিলাম যে আপনি যে যে বিষয়টা উপস্থাপন করছেন আজকে, আচ্ছা আমি বলছি যে এই যে এটা তো প্রতিনিয়ত ঘটনা, সমাজে প্রতিনিয়ত এইসব ঘটনাগুলো ঘটে। আপনি প্রতিস্থাপন আজকে করেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার অনুষ্ঠানের মাধ্যমে কাজ
বার্তাগুলো পৌঁছাতে যাচ্ছে। আমরা হয়তো বা সাধারণ মানে নাগরিক হিসাবে আপনাকে ফোন করছি, কিন্তু আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এই যে আমরা ফোন করছি বা আমাদের বক্তব্যগুলো তুলে ধরছি, আপনারা কার কাছে অব্দি মানে পৌঁছাতে যাচ্ছেন? আপনি যে ফোন করেছেন, আপনি কাকে শোনাতে চাইছেন নিজের কথা? আপনি কার উদ্দেশ্যে কথা বলতে চাইছেন? আমি কারোর উদ্দেশ্যে কথা বলছি না। আমার কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি একটা প্রোগ্রাম করছেন, আমরা মানে আমাদের বক্তব্য তুলে ধরছি। আলটিমেটলি এই কথাটা বা আমাদের যে বক্তব্যগুলো বা আমাদের যে মানে আমরা বক্তব্যগুলো রাখছি, সেই কথাগুলো কি মানে শেষ অব্দি মানে হবে যে আমরা যে বক্তব্যগুলো তুলে ধরছি? হবে কি হবে না সেটা বলার জন্য বা বোঝার জন্য তো আমি এই অনুষ্ঠানে আসি না। আমি আসি একটি বিশ্বাস থেকে, আমি আসি একটি বোধের ন্যূনতম জায়গা থেকে, যে জায়গাটি আমাকে বলে বা আমাদেরকে বলে, আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে, যে আমরা চেষ্টা করি, আমরা ভাগাভাগি করি, আমরা কথা বলি। আপনি বাড়িতে ভালো কথাগুলো ছেলে মেয়েদের সঙ্গে কেন বলেন? কারণ আপনি বিশ্বাস করেন যে তারা আগামী দিনে ভালো করবে, ভালো হবে, সবটাই ভালো হবে। আপনি যদি যে পেশায় আছেন, আমি জানি না আপনি কি পেশায় আছেন, ধরুন আপনি একজন শিক্ষক বা ধরুন আপনি ব্যবসা করেন, তাহলে আপনি ব্যবসার জায়গায় গিয়ে নিশ্চয়ই আপনার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবসার কথা বলবেন, সৎভাবে ব্যবসা করার কথা বলবেন, গ্রাহকদের না ঠকানোর কথা বলবেন। যদি আপনি কৃষক হন, তাহলে আপনি মাঠে গিয়ে কি করে আরেকটু বেশি ফলন করা যায় তার দিকে নজর দেবেন। ঠিক ওইভাবেই আমরা এই আয়োজনটি করি, কারণ আমাদের মনে হয় এই আয়োজনটির মাধ্যমে, এই যে আপনি আমার সঙ্গে কথা বললেন, আমার মনে হয় এটাই আমার পারপাস। আমার এটা পারপাস না যে আমি ত্রিপুরার বা ভারতবর্ষের লাখ লাখ কোটি কোটি মানুষকে শুধরে ফেলবো বা আমি নিজেও শুধরে যাব। আমার মধ্যেও তো কত দোষ, কত ত্রুটি, কিন্তু আমরা চেষ্টা করি, আমরা সবাই মিলেমিশে কথাগুলো বলতে থাকি, হ্যামারিং করতে থাকি। ঠিক আছে, আমরাও একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ফোন করি যে আমরা যে বক্তব্যগুলো রাখবো। তাহলে আপনি বক্তব্যটা বলুন না, আপনি কেন ফোন করেন, আমরা কেন অনুষ্ঠান করি, এটা করে কি হবে, এগুলো বলে কি লাভ, সময় নষ্ট, তাই না? আপনি কি বলতে চাইছেন সেটা বলুন, বা আপনার কি বক্তব্য সেটা বলুন। আপনি কি মা বাবাকে মারধরের এই বিষয়টিকে কি প্রেক্ষাপটে বিচার করেন, বিশ্লেষণ করেন, সেটা নিয়ে কথা বলুন। কেন করছি? আমাদের ভাল লাগে তাই আমরা করছি, আপনার ভাল লাগে তাই আপনি দেখছেন, আপনার মনে হয় টেলিফোন করতে হবে তাই আপনি টেলিফোন করছেন। আমার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট না, এটা একেবারেই ইম্পর্টেন্ট না যে আমরা কেন এটা করছি, কি লাভ হবে এটা করে কি দরকার, এটা করে আমরা কতজনের কাছে পৌঁছতে পারবো। আমরা দুজনের কাছে পৌঁছলাম, আপত্তি কোথায়? আমরা একজনের কাছে পৌঁছলাম, আপত্তি কোথায়? আমি প্রতিদিন এই শোগুলো করার পর আমি দেখার চেষ্টা করি স্বভাবতই যে ধরুন ফেসবুকে PB24 আছে, কতজন মানুষ অনুষ্ঠানগুলো দেখলেন তা দেখা যায়। ইউটিউবে আমাদের আছে চ্যানেল, আমরা দেখতে পারি কতজন দেখলেন। বা টিভি আছে ঘরে ঘরে, তারা হয়তো বা টিভি চালিয়ে আমাদের অনুষ্ঠান দেখেন। এই সংখ্যাটা কত সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ভাবনাগুলোর সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করেন বা করেন না। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি দাদা, যে কতজন দেখছেন সেটা গুরুত্বপূর্ণ না। ঠিক তো, ঠিক। আপনার যে মেন্টালিটি নিয়ে আপনি করছেন, হয়তোবা অন্যরা সেই মেন্টালিটির সাথে এখনো যুক্ত হতে পারেনি। আপত্তি নেই, কি আপত্তি? কে দিব্যি দিয়েছে যে আমার মেন্টালিটির সঙ্গে সবাই এই মেন্টালিটিতে যুক্ত হবেন? আপনি যা বলছেন তা সবাই মানবেন, তা কে বলল? গণতান্ত্রিক দেশ, যে যার মতো করে ভাববেন, যে যার মতো করে বলবেন, যে যার মতো করে এক একটি বিষয়কে বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা করবেন। কেউ বলবেন এটা দেখানোর কি আছে, কোথায় মারধর হয়। আমরা যারা নানাভাবে সংবাদপত্রে চোখ রাখি, খবর দেখি, আমরা জানি যে এই ঘটনাগুলো নিয়মিত ঘটছে, প্রায়শই ঘটছে, মানে নানা জায়গায় ঘটছে। সুতরাং মনে হলো এগুলো নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, আর কিছু বলবেন? হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছিলাম যে আমরা ওইটা নিয়ে মানে আপনাকে ফোন করি যে হয়তোবা আপনি যে বিষয়বস্তুগুলো মানে রোজ তুলে ধরেন, ওইটা হয়তোবা মানে সবার কাছে পৌঁছাতে পারছে না। আমরা হয়তোবা আমাদের কথাগুলো বলে দিচ্ছি, মানে আমার বক্তব্যটা আমি বলে দিলাম, কিন্তু লাস্ট অব্দি সেটা সমাজে ইমপ্লিমেন্ট হবে কি বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার?
আমি যে আপনাকে বক্তব্যটা বললাম যে হ্যাঁ আজকে যে এই ঘটনাটা হয়েছে এটা ঠিক না, বা এটা ঠিক করার জন্য এগুলো করা দরকার আমাদের তরফ থেকেও বা যারা জনপ্রতিনিধি আছে ওনাদের তরফ থেকেও। আপনার একটা মাধ্যম এগুলো তুলে ধরা, আমরাও আমাদের বক্তব্য তুলে ধরি, কিন্তু আলটিমেটলি আমাদের বক্তব্যগুলি কি মানে যারা জনপ্রতিনিধি ওনাদের কাছে কি পৌঁছাচ্ছে? এই বিচার করার দায়িত্ব আমাকে কেউ দেয়নি, আমি সেই দায়ভার নিতেও পারবো না। আপনার যদি মনে হয় পৌঁছচ্ছে আপনি বলবেন, আপনার যদি মনে হয় পৌঁছচ্ছে না তাহলে আপনি বলবেন না, খুব সহজ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় ঠিক এইভাবেই আমরা কথাগুলো বলতে চাই, আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। আপনারা আমাদের বক্তব্য যদি গ্রহণ করেন তাহলে করবেন, যদি মনে করেন না মারধর হয় না, কোথাও হয় না, সেটাই বলবেন। আপনারা যদি মনে করেন এই বিষয়গুলোর সঙ্গে আপনারা একেবারেই একমত নন, সেই মত জানিয়ে কথা বলতে পারেন, কোথাও কোনো আপত্তি নেই। আমাদের কোনো দিব্যি নেই যে না আমরা যেটা বলছি এটাই মানতে হবে, এটাই শুনতে হবে, এটাই মূল বক্তব্য, তা তো হতে পারে না। আরেকবার শোনাই আপনাদের আজ কেন এই ঘটনার অবতরণ, কি প্রসঙ্গে, শুনুন। আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা আমরা আর ছবি আর ये सापा भरी ने बैंगन का नाम लगे तोरा একটা আসল লেগে बैंगन দিকে আট ফলন যা আপনি ফলন যা এ কথা কই দেরে কালকে দুপুর বেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে, আবার আমার টাকা আমার মায়া ডালে মারছে, মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে দাউনে মায়া ডালে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। কালকে থেকে কালকা পুলিশে চাইছি, পুলিশে তারা কেউ গেছে না, জলমালা গুণ করছি, পুলিশে যাইতে বলে গেছে না। আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি, মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ, কালকে মামলা করে ফেলতে গেছে না। আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা আমরা আর ছবি আর সাপা ভরি না बैंगन का नाम लगे তোরা একটা আসল লেগে बैंगन দিকে আট ফলন যা আপনি ফলন যা এ কথা কই দেরে কালকে দুপুর বেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে, আবার আমার টাকা আমার মায়া ডালে মারছে, মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে দাউনে মায়া ডালে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। কালকে থেকে কালকা পুলিশে চাইছি, পুলিশে তারা কেউ গেছে না, জলমালা গুণ করছি, পুলিশে যাইতে বলে গেছে না। আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি, মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ, কালকে মামলা করে ফেলতে গেছে না। আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা আমরা আর ছবি আর সাপা ভরি না बैंगन का नाम लगे তোরা একটা আসল লেগে बैंगन দিকে আট ফলন যা আপনি ফলন যা এ কথা কই দেরে কালকে দুপুর বেলা কে মারছে? ছেলের বউ এ অত্যাচার করছে মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, ছেলের নাম আনোয়ার হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? ফুলার বাসারে মারছে, আবার আমার টাকা আমার মায়া ডালে মারছে, মায়া দামের বেঁচে আইছে সুরাই তো গেছে দাউনে মায়া ডালে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। কালকে থেকে কালকা পুলিশে চাইছি, পুলিশে তারা কেউ গেছে না, জলমালা গুণ করছি, পুলিশে যাইতে বলে গেছে না। আক্রমণটা কি দিয়ে কালকা দিয়ে যাইতে পুলিশ আজকে গিয়ে ওখানে হয়নি, মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ, কালকে মামলা করে ফেলতে গেছে না। আবার আজকে এনামতি করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? আসলে কইতাছে তোরা এক মতন মাইন্ডারে এক মতন ছাইরা দে একটা আমরা আর ছবি আর সাপা ভরি না बैंगन का नाम लगे তোরা একটা আসল লেগে बैंगन দিকে আট ফলন যা আপনি ফলন যা এ কথা কই দেরে কালকে দুপুর বেলা কে মারছে? আমরা চাইবো এই ঘটনাগুলো কমে যাক, আমরা চাইবো এই ঘটনাগুলো সারা রাজ্যে, সারা দেশ এবং পৃথিবী জুড়ে চিরকালের জন্য বন্ধ হয়ে যাক, কিন্তু হয়তোবা হবে না, সময় লাগবে।
হয়তোবা হবে, খুব তাড়াতাড়িই হবে। এই বিশ্বাসগুলো, এই ভাবনাগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতেই আমাদের এক একটা দিন পেরিয়ে যাবে, আমাদের বয়স বাড়তে থাকবে। কিন্তু আসুন আমরা সবাই মিলে একযোগে দায়িত্ব গ্রহণ করি, নিজেদেরকে ভালো রাখি, চারপাশকে ভালো রাখার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, যদি সব ঠিকঠাক থাকে, আমাদের রাজ্যের অত্যন্ত এক জনপ্রিয় গুণী যন্ত্রশিল্পী, তিনি কাল এই স্টুডিওতে আসবেন। তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন, তিনি যন্ত্র বাজিয়ে শোনাবেন, তিনি গানও করবেন। আপনারা সবাই এলে তাকে এক নিমেষে চিনতে পারবেন। তিনি এতটাই আদুরে এবং জনপ্রিয় এবং শ্রদ্ধেয় শিল্পী আমাদের রাজ্যের। আজ এ পর্যন্তই। আগামীকালকের জন্য অপেক্ষা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রতি রাতে ঠিক এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুভরাত্রি।